ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেখো, আজকে আমরা পড়ব হচ্ছে পরিমিতি নিয়ে আলোচনা করব। 16.1 আর কি পরিমিতি। তো প্রথমে দেখো, আমাদের বিভিন্ন ধরনের ত্রিভুজ নিয়ে কথা বলছি, বিভিন্ন ধরনের ত্রিভুজ নিয়ে কথা বলছি, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তো ধরো হচ্ছে প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তো এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপরে ধরো যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া থাকলো, এটার ক্ষেত্রফলটা কিরকম হবে। তারপরে ধরো যে সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার ক্ষেত্রফলটা কিরকম হবে আমরা এগুলা বের করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে যদি দেখি যে ধরো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা কি জানি যে হচ্ছে একটা কোণ সমকোণ। তো দেখো, ধরো এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো এটা হচ্ছে বি সি। এখানে একটা কোণ অবশ্যই সমকোণ, এই কোণটা সমকোণ, আর এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, ঠিক না? এখন ত্রিভুজের এমনি সূত্র হচ্ছে আমাদের, দেখো যখন বলবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো আর কি, তখন আমাদের হবে হচ্ছে ক্ষেত্রফলটা, যদি আমরা বলি যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা, ঠিক আছে? এখানে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এবি। এই দুইটার মান দেওয়া থাকলে আমরা এটা বের করতে পারবো। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু হচ্ছে এবি, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন কথার কথা ধরো যে আমার এই মানটা দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নাই, অথবা দুইটার মানে ক্ষেত্রফলটা বের করতে গেলে আমার হচ্ছে ভূমি লাগবে আর উচ্চতা লাগবে। তা এখন যদি ধরো যে অতিভুজ দেয়া আছে, এই দুইটার যে কোনো একটা মিসিং আছে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা এখান থেকে এই দুইটা মান বের করে যে কোনো ভাবে হোক হচ্ছে এটার ক্ষেত্রফলটা বের করে নিব, ঠিক আছে? তারপরে দেখো, ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেয়া আছে। ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে এবং হচ্ছে এদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তখন সেই ক্ষেত্রে আমরা কেমনে বের করব? তো সেই ক্ষেত্রে দেখা হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র। ওই যে বলছেন না দুইটা বাহু দেওয়া আছে, এই যে এ আর বি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তো সাইন থিটা এখানে বসাবো। এই সূত্রর ভেরিফিকেশন কিভাবে আসছে দেখানো যায়, কিন্তু ওইগুলা দেখা শুধু শুধু ক্লাস লেন্দি করতে চাই না আর কি। আমাদের দরকার এটা হাফ এ বি সাইন থিটা। হ্যাঁ, ধরো তোমাকে বললো যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী কোণ 6 ডিগ্রি। এখন তাদের ক্ষেত্রফল কত, ঠিক আছে? তো ত্রিভুজ এবিসি হট, তখন আমরা হচ্ছে এটা বের করব যে হাফ এবি sin থিটা। হ্যাঁ, হাফ এবি sin থিটা, এখানে হচ্ছে 9, বি হচ্ছে 5 এবং sin 60। এই আর কি, এখান থেকে করলে এই একটা মান আসবে, বুঝেছো? তো এরপর দেখো, ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া থাকে, এখন ছিল হচ্ছে আমাদের দুইটা বাহু এবং
অন্তর্ভুক্ত কোণ, কিন্তু এখন বলতেছে যে আমাদের ত্রিভুজের 3টা বাহু দেয়া আছে, 3 বাহু। আচ্ছা এগুলো আমরা কি বের করতেছি? আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতেছি। হ্যাঁ, সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হয়। তো ত্রিভুজের 3 বাহু যখন দেয়া থাকবে, হ্যাঁ, ধরো এরকম একটা ত্রিভুজ দিল, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এখন এখানে আমাকে বলছে এটা ক্ষেত্রফল বের করতে। তো এখন বলতে পারো যে ভাই তাহলে এখানে যদি আমি ওই হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা বের করি তাহলে হবে না? হবে, কিন্তু তুমি এখানে উচ্চতা বের করবে কোথা থেকে? এটা তো কোনো ত্রিভুজের ক্যাটাগরির মধ্যেই পড়ে না। 3টা বাহু হলে তো ত্রিভুজ, তাই এরকম একটা ত্রিভুজ, এবড়ো ত্রিভুজ ত্রিভুজ, তো তুমি এখানে কেমনে উচ্চতা বের করবা? তোমার তো হাইট লাগবে, ভূমি লাগবে, ধরো এটা ভূমি, উচ্চতা তো নাই, এজন্য হচ্ছে আমরা এটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো ত্রিভুজের 3 বাহু যখন বলবে, তখন আমাদের সাথে ক্ষেত্রফল সূত্র হচ্ছে ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, তা এখন দেখো এই যে আমরা এটা পাইলাম, এখন কথা হচ্ছে ভাই তাহলে এখানে এ বি সি এগুলা কি? এ বি সি হচ্ছে যেগুলা, এই যে এগুলা হচ্ছে বাহু, 3টা বাহু হচ্ছে এ বি সি। এখন প্রশ্ন হচ্ছে এস টা কি? এস, ঠিক আছে, এস টা কি? এস টা হচ্ছে আমাদের এখানে অর্ধ পরিসীমা। এস টা কি ভাই? এস টা হচ্ছে অর্ধ পরিসীমা, বুঝেছো? তো এখন কথা হচ্ছে যে অর্ধ পরিসীমা কি, কেমনে বের করবো আমরা? তো আমরা প্রথমে যদি বলি যে পরিসীমাটা কি, পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা, তাই না? তো আমি যদি এটা সবগুলো বাহুর যোগফল বের করি, হ্যাঁ, আমরা যদি পরিসীমা বলি, পরিসীমা হচ্ছে 2s সমান a প্লাস b প্লাস c, 3টা বাহুর যোগফল, এটা হচ্ছে তার পরিসীমা। এখন যদি বলে যে অর্ধ পরিসীমা, তাহলে এখানে s কত হবে? সুতরাং অর্ধ পরিসীমা s না অর্ধেক হবে না, ইজ ইকুয়াল হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2, এটাই তো। তো এইটুকু তো ক্লিয়ার যে এখান থেকে আমরা অর্ধ পরিসীমা s টা কিভাবে বের করব? এই যে সবগুলা বাহু যোগ করব, যোগ করে হচ্ছে 2 দ্বারা ভাগ করব। আচ্ছা আমরা করিটা দেখি কেমন আসে। তো এই যে ফার্স্টে হচ্ছে আমরা এখানে s টা বের করি। s টা কত ভাই? a হচ্ছে 3 সেন্টিমিটার, হ্যাঁ, a প্লাস b প্লাস c বাই 2। তো এখানে a হচ্ছে কত? 3 সেন্টিমিটার, b হচ্ছে 4 সেন্টিমিটার, c হচ্ছে 6 সেন্টিমিটার বাই 2, তাহলে কত আসে এখানে? 13 বাই। আচ্ছা এটা একটু ইয়া ধরো আর কি, মানে এমন একটা সংখ্যা ধরো যেটা হচ্ছে ভাগ করা যায়, ঠিক আছে? ধরো এটা কত ধরা যায়, এটা 8 ধরো, হ্যাঁ, তাহলে সুন্দর হবে, মিলবে আর কি। এটা 8 ধরো, এটা ভাগ করাটা সহজ হবে। তাহলে এখানে আসতেছে 18 বাই 2 সমান সমান হচ্ছে 9, ঠিক আছে? এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা। এখন এই অর্ধ পরিসীমার মানটা, s এর মানটা, এই s এর মানটা আমরা হচ্ছে এই সূত্রে বসাবো, বসা যা আসবে তাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো একটু দেখো তো পারা যায় কিনা। তা আমরা যদি বসাই s, s কত এখানে 9, তারপরে s মাইনাস a কত ছিল আমাদের 8, s মাইনাস b, b কত ছিল আমাদের? b ছিল হচ্ছে 4, আর c কত ছিল আমাদের? 6, তাই না? তো বসাই দিলাম। এখন যদি করি আরো 9 ইনটু 1 ইনটু এখানে কত থাকে? 5, এখানে কত থাকে? 3, তাহলে কত আসতেছে আমাদের?
তাহলে কত আসছে দেখো, আসতেছে হচ্ছে 5 3 5 15, 150 থেকে এরকম থাকলে 141 এরকম আসে আর কি, তাই না? 141 এর মতো আসবে যদি আমার ক্যালকুলেটর নাই। তো 3 5 15 15 90 5 45 135। আচ্ছা এখানে আসবে হচ্ছে 135, ঠিক আছে? এখানে আসবে কত, 5 45 3 15 3 4 12 13 14 15, আরে শালা 5 45 ইনটু 3 3 5 15 3 4 12 13, এখানে আসবে হচ্ছে 135, ঠিক আছে? এটাকে রুট করলে পয়েন্টটা কি একটা মান আসবে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। বুঝছো? তো আশা করি এখন পারবা। তাহলে আমরা হচ্ছে তিন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখে গেলাম। যে যখন হচ্ছে সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে তখন হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এবং যখন হচ্ছে আমার দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকবে অন্তর্ভুক্ত তখন হবে হচ্ছে হাফ এবি sin থিটা, এবং যখন হচ্ছে আমার তিনটা বাহু দেওয়া থাকবে তখন আমরা করব হচ্ছে s ইনটু a রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তো এবার দেখো এটা পরবর্তী টপিকে যে আমরা যাব, পরবর্তী যে ক্ষেত্রফল, হ্যাঁ এরপর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজটা আমরা কিরকম জানি? এটাই তো সমবাহু ত্রিভুজ একটা, তাই না? এখানে এটা যদি হয় এ, এটাও এ, এটাও এ, তিনটা বাহুই তো সমান, তাই না? তো আমার দরকার হচ্ছে এইটুকু উচ্চতা বের করতে হবে আমার, ঠিক আছে? আমার উচ্চতা বের করতে হবে। আমরা তো জানি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? তা আমার এই উচ্চতাটার দরকার। হ্যাঁ, তা আমি যদি এখানে বসাই দেখো হাফ ইনটু ভূমি তো আমাদের এ টোটালটা, দরকার হচ্ছে উচ্চতা। তো উচ্চতার জন্য আমরা পিথাগোরাস ফেলবো আর কি। এখানে যখন নিছি তখন এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমি যদি শুধু এটা নিয়ে কল্পনা করি তাহলে দেখো এটুকু কত হবে, এটুকু এটুকু হবে a বাই 2, তাই না? এই টোটালটা যদি a হয় তাহলে এই অর্ধেকটা a বাই 2 না? অবশ্যই a বাই 2। তো এইটা ভূমি পাইছি, অতিভুজ পাইছি, এখন কি আমরা উচ্চতা বের করতে পারবো না? পারবো। ওই যে পিথাগোরাস সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, ছেলে কি এটা তো কাজ লাগাই ফেললাম। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে? তো বা লম্ব স্কয়ার বা অতিভুজ কত এখানে a স্কয়ার, আর ভূমি স্কয়ার কত a বাই 2 স্কয়ার, আর লম্ব স্কয়ার তো আমাদের বেরই করব, তাই না? তো আমরা যদি এখানে লম্ব স্কয়ারটা এদিকে নিয়ে আসি তাহলে কি আসবে, a স্কয়ার মাইনাস এটা এদিকে চলে যাবে, এটাকে স্কয়ার করলে a স্কয়ার বাই 4, তাই তো? তারপরে দেখো যদি আমরা এখানে করি, জায়গা যেহেতু নাই, বা লম্ব স্কয়ার ইজ ইকুয়াল কত হবে, যে লসাগু করলে এখানে 4 স্কয়ার মাইনাস স্কয়ার, বলতে পারো 4 স্কয়ার কেমনে আসছে, এই যে এখানে লসাগু করছি, সরল করছি, 4 স্কয়ার মাইনাস স্কয়ার বাই 4 আসবে হচ্ছে 3 স্কয়ার বাই 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লম্ব স্কয়ার। তো এখন আমার দরকার লম্ব, তাহলে সুতরাং লম্ব কি হবে, লম্ব হবে রুট করব আর কি, এটাকে রুট করব।
এটাকে কি করবো ভাই, রুট করবো। তো রুট করলে আমাদের কি থাকবে, এখানে থাকবে হচ্ছে √3/2a। এটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক না? এই √3/8 হচ্ছে আমাদের লম্ব। তাহলে এইটুকু আমরা কত পাইলাম ভাই, এইটুকু পাইছে হচ্ছে √3a/2, এটা হচ্ছে আমাদের লম্ব। এখন এখন আমাদের কাজ শেষ, শতভাগ শেষ কাজ, শুধু হচ্ছে মানগুলো বসানো। তাহলে সমান সমান হাফ ইনটু ভূমি ছিল আমাদের এ, আর উচ্চতা হচ্ছে এটা √3/2a, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি আসবে এখানে, এখানে আসবে হচ্ছে √3/4 স্কয়ার। এখানে আবার ভুল করো না, এই 2 2 কাটা দিও না, এই 2 দুইটা কিন্তু নিচে আছে, এখানে কাটা যাবে না। এরকম করে স্কয়ার √3/4 স্কয়ার, ঠিক আছে? এখানে একটা প্রবলেম থাকতে পারে যে আমি যখন ভূমি নিছি তখন আমি এখানে ভূমি 1 কেন নিছি, a/2 কেন নিই নাই? ভূমি তো আমার পুরোটা, ভূমি হচ্ছে আমার টোটালটা, কিন্তু আমি এখানে এই উচ্চতা বের করার সুবিধার্থে আমি হচ্ছে যে এটাকে a/2 ধরে পিথাগোরাস ফেলে উচ্চতা বের করছি, আর কিছু নেই, কিন্তু ভূমি হবে টোটালটা, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল, এইটা বুঝেছো? এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এই সূত্র দিয়ে আমরা কেমনে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব? তো সমবাহু ত্রিভুজের বাহু তো একটাই থাকে, তাই না? তো তোমার বললো যে ধরো যে বললো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তো তার মানে তোমার এখানে a এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো a এর মান যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা √3/4 স্কয়ার। তো তুমি এখানে মান বসাও স্কয়ার। তো √3/4 ইনটু 16, তো কাটাকাটি করলে আর হচ্ছে √3 × 4, এইটা হচ্ছে বা তুমি লিখতে পারো যে 4√3। এটা হচ্ছে আমার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? এরপর আছে হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান আরেকটা সমান না, তাই তো? তো ধরো এটা আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অবভিয়াসলি সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো সমান, এটা সমান না। তো এটা যদি হয় এটাও এ আর এটা হচ্ছে বি, টোটালটা বি, ঠিক না? তো আমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি ইজিকলটা হচ্ছে হাফ ইনটু উচ্চতা, তাই না? এখন আমার ভূমি তো বি, টোটালটা বি, আমি এখানে ভূমি পাবো বি। আমি উচ্চতা কোথায় পাবো? উচ্চতা তো আমার এখানে নাই, এই জন্য হচ্ছে আমি এখান থেকে একটা লম্ব টানবো, এখানে একটা লম্ব টানবো, ঠিক আছে? তো এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে এই টোটালটা যদি বি হয় সেম আগের মতো, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে b/2, তাই না? b/2। এখন যদি আমি পিথাগোরাসের সূত্র ফেলে আমরা বের করতে চাই অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? বা লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b/2 হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার/4, তাই না? পরের ধাপে 4 স্কয়ার b স্কয়ার/4, এটাই তো। তো দেখো আগেরটার মতো কিন্তু ভুল করা যাবে না, ওইখানে ছিল 4 স্কয়ার মাইনাস স্কয়ার/4 আসছিল, তখন আমরা কি করছিলাম, চারটা স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিছিলাম, পরে এখানে 3 স্কয়ার থাকছিল। তো এখানে তো আর এই দুইটা সেম না, ওইখানে তো বাহু সব সেম ছিল, সমবাহু ত্রিভুজ,
এইখানে তো সমবাহু ত্রিভুজ না, এই জন্য মাইনাস হবে না। তাহলে লম্ব স্কয়ার যদি হয় এটা, তাহলে সুতরাং লম্ব কি হবে? লম্ব হবে কি ভাই? 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে 4, তাই না ভাই? এরকম আর কি, বুঝেছো? তো এটাকে আরেক লাইন শর্ট করে তুমি একটু লিখতে পারো যে সমান সমান রুট করবার কি উপর নিচে, নিচে 2 চলে আসবে, উপরে থাকবে হচ্ছে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে আমার লম্ব, বুঝেছো? এখন এই লম্বটা হচ্ছে আমরা এখানে বসাবো আর কি। তাহলে আমাদের ক্ষেত্রফল কি ছিল? হাফ ইনটু ভূমি কত? ভূমি হচ্ছে বি, আর লম্ব কত? এইটা, ভূমি ইনটু উচ্চতা আর কি, বুঝেছো? এই ক্লিয়ার? তো এটা এতক্ষণ হচ্ছে আমরা দেখালাম আর কি যে সূত্রটা কিভাবে আসছে। তো তোমার পরীক্ষায় তো আর হচ্ছে দেখাতে হবে না যে সূত্র কিভাবে আসছে, তুমি হচ্ছে শুধু ডিরেক্ট সূত্র বসে মান বের করবে আর কি। এই জন্য তুমি যদি ডিরেক্ট সূত্রটা মুখস্থ করো, বলো যে ভাই আমি মুখস্থ করবো কোনটা, তাহলে মুখস্থ করা হচ্ছে এটা যে এই যে দেখো, এই টোটো গুণ করলে 4 বি বাই 4 ইনটু হচ্ছে রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে আমার সূত্র। তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র। এখন বলতে পারো যে ভাই তাহলে এখান থেকে আমি সমবাহু ত্রিভুজ কেমনে বের করব? তাহলে আমি দেখা দিই কেমনে বের করব। তোমাকে বলে দিছে সমবাহু ত্রিভুজ কথাটা উল্লেখ নাও থাকতে পারে, তোমাকে বলে দিছে একটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, দুইটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে কি তোমাকে আর বলে দিতে হবে যে এটা সমবাহু ত্রিভুজ বলছে? এখানে দুইটা বাহু দেওয়া আছে সেম, আরেকটা সেম না, তার মানে এটাই তো সমদ্বিবাহু ত্রিভুজ। এখন তুমি দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই সূত্রের মধ্যে শুধু মানগুলো বসাবে, বুঝেছো? সূত্রের মধ্যে কি করবা? বি কত এখানে? 4। আচ্ছা লিখি এখানে আমি, জায়গায় তো এখানে এ কত ভাই? এ হচ্ছে আমাদের 6 আর বি হচ্ছে আমাদের 4। তো সুতরাং ত্রিভুজ এ বি সি সমান কি হবে? হাফ ইনটু, না আচ্ছা এত কিছু লেখা দরকার নেই, আমি ডিরেক্ট সূত্র লিখি। এবি সমান হচ্ছে বি বাই 4 রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? এখন মান বসাও। বি কত ছিল? 4 বাই 4 ইনটু 4, এর কত ছিল এখানে? 6, 6 স্কয়ার মাইনাস বি কত? 4 স্কয়ার, বুঝেছো? তাহলে এখানে কাটা গিয়ে 1 থাকবে ইনটু 4 ইনটু 36 মাইনাস 16, বুঝেছো? এখানে ক্যালকুলেশন করলে কিছু একটা আসবে, সেটা দিয়ে তোমরা হচ্ছে একটা মান আসবে আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর বসালে একটা মান আসবে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বুঝেছো? তারপরে দেখি এরপরে কি আছে ভাইয়া? কলমে কালি আওয়াজ শেষ। তা এরপর আর কিছু নাই ভাই, সব মোটামুটি আমরা দেখে ফেলছি। হ্যাঁ, এখন আমরা চলে যাব এক্সাম্পলে। এক্সাম্পলে যাওয়ার আগে আমি একটু কলমে কালি ভরে নেই। তো এক্সাম্পল 1 দেখো কি বলছে, প্রশ্নটা দেখো যে একটা সমকোণী ত্রিভুজের
সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। বুঝেছো? প্রশ্নটা দেখো, আমরা দেখতেছি হচ্ছে উদাহরণ 1, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। হ্যাঁ, এই যে একটা সমকোণ না, তো এটা তো সমকোণ, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, তার মানে এইটা আর এইটা, তা 6 সেন্টিমিটার আর হচ্ছে 8 সেন্টিমিটার, আর হচ্ছে 8 সেন্টিমিটার। বুঝেছো? তা এখন বলছে এটা ক্ষেত্রফল কত? তো ভূমি দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, আর লাগে কি আমার? ক্ষেত্রফল সমান হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা 8 ইনটু 6, যা আসবে তা। ঠিক আছে, ইজি আছে। তারপরে হচ্ছে एग्जांपल 2। তো 2 তে কি বলছে দেখো, দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটা 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং এদের সংলগ্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। বুঝেছো? একটা 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার। ধরো এটা একটা ত্রিভুজ, এটা 9, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 60। বুঝেছো? 60 তো এরকমই হয়, 60 আমরা রাখি না, যদি কম্পাস দিয়ে ধরিয়া এভাবে দেই, তারপর এভাবে দেই, এভাবে দিলে তো একটা 60 হয়ে যায় না, সেম আপনি এটা 60 আর কি। তো এই এখন বলছে আমার এটার ক্ষেত্রফল বের করতে। তো আমরা তো সবাই জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু এ বি sin থিটা। আমরা একটু আগে পড়লাম ভাইয়া, এ বি sin থিটা। তো এখানে এ হচ্ছে প্রথম বাহু 9, বি হচ্ছে 10, আর থিটা হচ্ছে 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে বসে বা কিছু একটা আসবে। এরপরে দেখো হচ্ছে एग्जांपल 3 নাম্বার। 3 নাম্বার एग्जांपले আমাদের কি বলছে দেখো, তিন নাম্বার एग्जांपलेর মধ্যে বলছে যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 7, 8, 9। 7, 8, 9। সাত আট নয়, ধরো এটা 7, এটা 8, এটা 9, সমকোণ হয় নাই তো আবার। ধরো এরকম 7, 8, 9। তো যেহেতু তিনটা বাহু তিন রকম, তার মানে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা তো আমরা ক্লিয়ার, বিষমবাহু ত্রিভুজ। তো বলছে যে এটার ক্ষেত্রফল আমরা কেমনে নির্ণয় করব। তো আমি যদি এখানে সাইড নোট দেই যে হচ্ছে আমার 7, বি হচ্ছে আমার 8, সি হচ্ছে আমার 9। প্রথমে আমাদের কাজ হচ্ছে ডাটা কালেক্ট করব। ঠিক আছে, এখন এটার সূত্র আমরা কি জানি? আচ্ছা, এটার পরিসীমা কত হবে তাহলে? টোটাল পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে? s a plus b plus c by 2। তো এখানে 7 plus 8 plus 9 by 2। হ্যাঁ, এরকম না? ঠিক না? তো এই হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা বের হবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের কিছু একটা মান আসে। তা এখানে ধরো আছে হচ্ছে 24/2 সমান সমান 12 সেন্টিমিটার আর কি। হ্যাঁ, s এর মানটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার। তো আমরা যখন s এর মান পাইছি, তার মানে আমাদের ম্যাথে 95% কাজ শেষ হয়ে গেছে অলরেডি, তাই না? তো কেন বলছি আমি কথাটা দেখো। তো আমরা ক্ষেত্রফল সূত্র কি জানি? ত্রিভুজ ABC এখানে root over s into s minus a, s minus b, s minus c, তাই না? এই তো। এখন s আমরা পাইছিলাম হচ্ছে 12, আর a হচ্ছে এখানে কত? 7, 8, 9। বুঝেছো? তো এখন যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে কিছু একটা মান আসবে। এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তো ভাই একটা বিষয় মনে রাখতে হবে, এই পর্যন্ত যা পড়াচ্ছি সবগুলোর ক্ষেত্রফল তো
তো শেষে এককটা হবে বর্গ সেন্টিমিটার, বুঝেছো? আবার অনেক সময় বর্গ মিটার হবে। যখন এই মানগুলো সবগুলো সেন্টিমিটার থাকবে তখন হবে বর্গ সেন্টিমিটার, যখন মিটার থাকবে তখন হবে বর্গ মিটার। ও আমার দেশের মাটি তোমার তো পরে দেখো ঠেকাই আমরা পরবর্তী এক্সাম্পলে আসবো, এক্সাম্পল নাম্বার 4। তো এখানে বলছে যে একটা সমবাহু ত্রিভুজের, ফার্স্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকি। ধরো এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ। তো এখন বলছে যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, 1 মিটার করে বাড়ালে তাদের ক্ষেত্রফলের ব্যবধান হয় 3√3, এরকম না? হ্যাঁ এরকম। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এটা এরকম না, আছে না? তো এখন যদি আচ্ছা বলো তো এখন এটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? আমরা তো জানি না যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে √3/4 স্কয়ার, তাই না? এটাই তো। এখন আমার একটা কন্ডিশন জুড়ে দিয়েছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে, তো মানে আমরা কি করব এখানে, এটাকে একটু বড় করব আর কি। এরকম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার a+1, মানে 1 মিটার বৃদ্ধি করছে। তো এটা a+1, এটা a+1, এটা a+1, তাই না? তো এইটা যদি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে যখন আমি এক a+1 করছি মানে আমার বাহুর দৈর্ঘ্য এটা, তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? শর্ত মতে ক্ষেত্রফল কি হবে ভাই? ক্ষেত্রফল হবে √3/4। এই যে দেখো এখানে এটা আসলে কি, এটা হচ্ছে একটা বাহু, বাহু যত থাকবে তত, এটাই 300 500 200 যাই হোক। তো এখানে আমার বাহু কত আছে? a+1, তো ক্ষেত্রফল হবে a+1 হোল স্কয়ার, a+1 হোল স্কয়ার, বাস। তো এখন শর্ত কি বলছে যে এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 3√3, বুঝেছো? মানে প্রথম এইটা আর এটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার 3√3। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে 3√3/4 a+1 হোল স্কয়ার মাইনাস √3/4 স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 3√3। এই দুইটা ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে আমার 3√3, তাই না? তো এখন কি করব? এখন দেখো আমরা এখান থেকে ক্যালকুলেশন করব জাস্ট। যদি এটা কমন নেই তাহলে কি থাকবে এখানে? a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3√3। আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি আমরা, সরি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, হ্যাঁ এই আর কি, বুঝেছো? এখন আমরা চাচ্ছি যে এই 3/√3/4 টাকে হচ্ছে তুলে দিব আর কি, √3/4 টাকে তুলে দিব। তো √3/4 টা যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমরা হচ্ছে এখানে তার উল্টাটা গুণ করব আর কি, 4/√3 ইনটু √3/4, তাহলে এখানে চলে গেল,
এখানে আছে হচ্ছে a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু, ওই পাশে তো গুণ করতে হবে তাই না, 4/√3 ইনটু হচ্ছে 3√3। দেখা যায় কিনা? দুই পাশে হচ্ছে আমরা 4/√3 গুণ করলাম। তো এখন এখানে কাটাকাটি করলে তো চলে যাবে, আর এখানে এটা চলে যাবে, থাকবে হচ্ছে 3 4 12 থাকবে। a প্লাস হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12, তাই তো? তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে a এর মানটা বের করব, তাই না? তো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র পড়ে না এখানে, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল 12, ঠিক আছে? তো এখন এখানে a কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে 2a প্লাস 1 ইনটু 1 ইজ ইকুয়াল টু 12, তাই না? এই যে এখানে a প্লাস a হচ্ছে 2a প্লাস 1 ইনটু a ইজ ইকুয়াল 12, ঠিক আছে? বা 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 12, হ্যাঁ? তো পরে যদি এখানে করি, বা 2a ইজ ইকুয়াল হচ্ছে 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 11, তাহলে সুতরাং a ইজ ইকুয়াল হচ্ছে 11/2 সমান 5.5। এটা হচ্ছে আমার একটা বাহুর দৈর্ঘ্য, a এর মান হচ্ছে 5.5। ওকে ভাইরা, তো এটাকে চাইলে আমরা, এটা কিন্তু আমার কাছে সহজ মনে হচ্ছে আর কি, তো এটাকে চাইলে আমরা অন্যভাবে করতে পারি। তোমাদের বই যেটা করছে আর কি, বই কি করছে জানো? বই হচ্ছে তোমার একটা সূত্র ভাঙছে আর কি, যে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a। তো এখানে এটা কাটা, তাকে হচ্ছে 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 12, 2a ইজ ইকুয়াল টু 1 মাইনাস করলে ইজ ইকুয়াল টু 11, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 11/2 5.5। হ্যাঁ, এটাও সহজ আছে, তোমার যেটা ইচ্ছা করতে পারো। এক্সাম্পল 5, তো এক্সাম্পল 5 এর মধ্যে বলছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধর এটা হচ্ছে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার আর ক্ষেত্রফল হচ্ছে 1200, ক্ষেত্রফল হচ্ছে 1200, এটা হচ্ছে ভূমি, বুঝেছো? তো এখন আমাকে বের করতে বলছে এটা কত, এই দুইটা তো সেম, এটা কত। তো আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে b/4 ইনটু √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তো তুমি এখানে লিখতে পারো কি, যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা। এখন এটার ক্ষেত্রফল, তাই না? তো এখানে a কোনটা বলো তো? এটাও a তো আমার বের করতে হবে, আর এখানে b কোনটা? এই b হচ্ছে এই যে 60, এটা হচ্ছে 60, ঠিক আছে? এটা হচ্ছে b, বুঝেছো? এটা b। তো এখন প্রশ্নের মধ্যে কি বলছে, যে আমি যদি এখানে মানগুলো বসাই, দেখো
ডি এর জায়গায় মান বসাই 60 বাই হচ্ছে 4 স্কয়ার মাইনাস 60 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1200, তাই না? ঠিক আছে, তা এখন হচ্ছে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে 4 15 60 15 রুট 4 এরকম আছে, ঠিক না? ফোর স্কয়ার মাইনাস 3600 ইজ ইকুয়াল টু হচ্ছে, যদি আমি ওই পাশে নিয়ে 15 দ্বারা একটা 1200 কে ভাগ করি তাহলে আসে হচ্ছে এখানে 80, বুঝেছো? তো তারপর বোর্ড বারবার নড়ে শুধু, তারপর দুই পক্ষে স্কয়ার করব রুট তোলার জন্য, তাহলে এই পাশে থাকবে হচ্ছে আমার 4 স্কয়ার মাইনাস 3600 ইজ ইকুয়াল টু হচ্ছে 6400, হ্যাঁ 1864 স্কয়ার করলে, বুঝছো? তারপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা 4 স্কয়ার ইজ ইকুয়াল, এই যে মাইনাসটা ওই পাশে নিয়ে প্লাস করে দিব, বা s স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে, সহজে ভাগ করতে পারবো। প্রথমে এইটুকু আছে না 100, তো 4 25 100 না, এখানে 25 লিখবা, আর বাকি শুধু দুইটা শূন্য এখানে বসায় দিবা, ব্যাস হয়ে গেছে 2500। ঠিক আছে, প্রথমে 100 ধরে আর কি, 2 জন 4 25 100, তারপর দুইটা শূন্য বসাইছো। ওকে, এখন কি করবা, এখন হচ্ছে এটাকে রুট করবা, এ বের করবা আর কি। এ হচ্ছে আমাদের কত, এখানে যদি আমরা রুট করি তাহলে এই যে রুট 2500 কে যদি আমরা রুট করি তাহলে আসে হচ্ছে আমাদের 50। তো তার মানে কি দাঁড়ালো, যে এই যে বাহুটা এটা হচ্ছে আমার 50, আবার এটা হচ্ছে আমার 50, বুঝেছো? এই ছিল আমাদের ম্যাথ। তারপর দেখো তো কত নাম্বার আছে, এরপর হচ্ছে एग्जांपल 6 নাম্বার। বলছিল যে একটা বিন্দু থেকে 120 ডিগ্রি কোণ করে দুইজন লোক দুই দিকে হাঁটা শুরু করছে, মানে এটা একটা বিন্দু ছিল, তো এখানে দুইজন বন্ধু দাঁড়ায় ছিল, এখান থেকে একজন হচ্ছে এইদিকে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এদিকে হচ্ছে একজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, বুঝেছো? তা ওনার প্রশ্ন হচ্ছে যে 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, সরণ কত হবে আর কি, মানে ডাইরেক্ট লম্বালম্বী দূরত্ব। তো দেখো, আমি যদি বলি যে 5 ঘন্টা পর প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব কত হবে, 5 × 8, আমি এটা বের করছি, এটা তার মানে 5 আর 40 কিলোমিটার, তাই না? একইভাবে 5 ঘন্টা পর, হ্যাঁ আচ্ছা আমি আবার না লিখি, তুমি দেখি নিও আবার, এখানে আবার লিখবা আর কি। তো তার মানে এখানে আমরা লিখতে পারি এই দূরত্বটুকু কত, আমি ধরে নিছি যে সি বিন্দুতে আইসা অবস্থান করছে লাস্ট, এটা তার লাস্ট বিন্দু, এটা তার লাস্ট বিন্দু, 5 ঘন্টা পর সে এখানে আসছে, 5 ঘন্টা পর সে এখানে আসছে। তো প্রথম ব্যক্তির জন্য এইটুকু দূরত্ব কত,
40 কিলোমিটার। আবার এখন দেখবো যে 5 ঘন্টা পর দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত। তো তুমি এটা এখানে আবার লিখবা কি, আমি এখানে এডিট করে দিয়ে দিই। দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত হবে ভাই? হবে 5 ইন্টু ব্যাক কত ছিল 10, তার মানে 50 কিলোমিটার, তাই না? তা আমি হচ্ছে এখানে আমরা হচ্ছে পাইছিলাম যে এটা 50 কিলোমিটার, এটা হচ্ছে 40 কিলোমিটার। তা এখন এখানে যেটা করবো আমার হচ্ছে দরকার এই যে টোটাল দূরত্বটুকু আমাকে বের করতে বলছে। এখন এটা বের করার জন্য দেখো আমরা কি করব, এই যে এই বরাবর এটাকে একটু বৃদ্ধি করব, করে এটা এই বরাবর লম্ব টানবো, ঠিক আছে? তো এটা দিব ডি বিন্দু। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, ধরো এরকম, তো এটা 180 ডিগ্রি না, তো এটা যদি 120 হয়ে যায় তাহলে এটা কত হবে? অবশ্যই 60 হবে, 180 মাইনাস 120 60, তো এটা হবে আমার 60 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো এখন কিন্তু আমরা এটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করতে পারি, ঠিক আছে? তুমি এই যে লাইনটা আছে না, মাঝখানে যে লাইনটা আছে, মাঝখানে লাইনটা এই কোণগুলা এগুলো ধরো নাই, ইমাজিন করো যেগুলো নাই, তাহলে বাকি আছে কোনটা? এইটা এইটা এইটা। তাহলে এই টোটালটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তো লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? বলতে পারি কিনা? এখন এরকম যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য বের করতে পারি না? তো পিথাগোরাস উপপাদ্য বের করে তো আমরা অতিভুজ বের করতে পারি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটার জন্য আমার লাগবে এই লম্বটা বের করতে হবে, তাই না? আর ভূমিরও দেখো সবটা নাই, ভূমির এইটুকু আছে, এইটুকু কিন্তু আমাদের জানা নাই। তো দেখো আমরা কেমনে বের করি, তাহলে আমাদের বের করার বিষয়টা হচ্ছে এইটুকু আর হচ্ছে এইটুকু, এই দুইটা জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা ডাইরেক্ট সূত্রের মধ্যে বসায় দেব। তো দেখো এখানে সূত্র ফেলতে পারি আমরা যে sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে সিডি, বা sin থিটা ইজ ইকুয়াল সিডি বাই হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে এটা আমি এটার জন্য বের করছি, তো এটা লম্ব আর অতিভুজ হচ্ছে এটা, শুধু এইটুকু কল্পনা করতেছে। হ্যাঁ, এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তুমি কল্পনা করো যে এখানে বাকি যেটুকু আছে না, যে এইটুকু এইটুকু ধরো এইটুকু নাই, এটুকু নাই, কল্পনা করো, ঠিক আছে? আমার কাছে শুধু এই যে এ ডি সি এই ত্রিভুজটা আছে, তো এইটা লম্ব হচ্ছে এটা, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাই না? এখন আমার দেখো অতিভুজ দেয়া আছে, ভূমিও দেওয়া নাই, লম্বও দেওয়া নাই, তা আমরা এই সূত্রগুলো দিয়ে বের করতে পারবো। sin থিটা ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তাহলে সিডি বাই এসি, তাই না? তো দেখো এখানে থিটাটা কত, বা আমাদের বের করতে হবে লম্ব, এটা এটা আমাদের বের করতে হবে, বা এখান থেকে সিডি ইজ ইকুয়াল কি পাবো? sin থিটা ইনটু এসি, তাই না? এরকম হতে পাবো সমান sin 60, এসির মান কত? 40, ঠিক আছে? তাহলে sin 60 এর মান হচ্ছে আমাদের √3/2, আর 40 তো 40, তো এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকবে 20, তো সমান অ্যান্সার হচ্ছে 20√3। এটা হচ্ছে আমার লম্ব, ঠিক আছে ভাইয়া? তো এখন আমরা হচ্ছে sin থিটার সূত্র দিয়ে
লম্ব পেয়েছি। তো ঠিক একইভাবে আমরা cos θ সূত্র দিয়ে ভূমি পাবো। দেখো আমরা কিন্তু আগে বলছি, আবার বলতেছি যে আমাদের টার্গেট হচ্ছে অতিভুজটা বের করা। কারণ ওই যে 5 ঘন্টা আসার পর এই দিক থেকে এখানে আর এই দিক থেকে এখানে, এই টোটাল দূরত্বটুকু হচ্ছে আমরা বের করবো, তাই না? তো এখন আমি যদি এই মাঝখানেরটা বাদ দেই, হ্যাঁ, তাইলে আমার থাকে এইটা, এইটা আর এইটা। তো এই যে একটা কি বলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তো এখন হচ্ছে আমরা দেখো এই যে ভূমিটা লাগবে আর হচ্ছে লম্বটা লাগবে, তাইলে আমরা অতিভুজ বের করতে পারবো। তো এখন লম্ব পেয়ে গেছি, এখন দরকার ভূমি। তো ভূমিরও পুরোটুকু না অর্ধেকটা আছে, যে 50 আছে, আর এইটুকু দরকার, তাই না? এইটুকু আমাদের দরকার। তো দেখো এইটুকু আমরা কেমনে বের করব? চলো দেখো, এই যে এখানে সূত্রফল বলতে আছে ভূমি বাই অতিভুজ, cos θ = ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ। তো দেখো বা cos θ = কত? ভূমি হচ্ছে এখানে AD আর অতিভুজ হচ্ছে 40, যেটা আর কি, এটা বা AD তো বের করব আমরা, তাই না? AD = হচ্ছে 40 ইনটু cos θ, তাই তো? সমান সমান 40 ইনটু cos 60, এই যে 60 ডিগ্রি, ঠিক আছে? তো cos 60 মান হচ্ছে আমাদের হাফ। তো কাটাকাটি করলে থাকবে হচ্ছে আমাদের 20, বুঝেছো? তো এই 20টা হচ্ছে আমার, এই যে এইটুকুর মান হচ্ছে আমার 20, ঠিক আছে? তো এখন আমরা সব পেয়েছি, এটা বুঝছো তো? এই যে cos θ দ্বারা আমরা এটা বের করছি, যে ভূমি বাই অতিভুজ, এই সূত্র দ্বারা হচ্ছে এখানে বের করছি। ক্লাসগুলো যখন করবা তখন ভিডিওটা একটু আটকে আটকে নিও, সমস্যা নেই। তো তাহলে আমাদের মোটামুটি কাজ অলরেডি শেষ। এখন দেখো তাহলে এখানে এই টোটাল ভূমিটা কত বলতো? এই টোটাল ভূমিটা 50 প্লাস 20 ইজ ইকুয়াল 70 না? আমি যদি এটা বলি ভুল হবে? অবশ্যই না। এইটুকু 50, এটুকু হচ্ছে 20, সুতরাং হচ্ছে 70। আর এই আর কি। তো এখন আমাদের দরকার বিসি। তো এখন চিন্তা করো যে তোমার ভিতরে এইটুকু নাই, এটা নাই, কিচ্ছুই নাই, তোমার এগুলা কিছুই নাই। এখন এখন হচ্ছে তোমার শুধু এটা আছে, বুঝেছো? শুধু এটা আছে, এখানে আর বিসিডি কিচ্ছুই নেই, এ নাই এখানে, হ্যাঁ? মানে টোটালটা একসাথে মুছে গিয়ে, টোটালটা একসাথে মুছে গিয়ে হচ্ছে এখানে তোমার 70 হয়ে গেছে। এই টোটালটা কত? 70, বুঝছো? এই যে 50 আর 20 হচ্ছে 70। 50 টা এইটুকু ছিল, আর 20 আমরা বের করছি cos θ সূত্র দেয়া। তো 50 আর 20 হচ্ছে 70, এই হচ্ছে 70। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ফেলতে পারি না, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার ফেলতে পারি না এভাবে। তো দেখো অতিভুজ হচ্ছে আমাদের এখানে বিসি, বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এই যেগুলো আর কি। তা সমান সমান কি হবে? সিডি এর মান হচ্ছে 20√3 স্কয়ার আর বিডি এর মান হচ্ছে 70 এ স্কয়ার।
আমি অতিভুজ বের করতেছি আর কি। হ্যাঁ, অথবা তুমি চাইলে এই লাইনটা বাদ দিতে পারো, এই এবিসিডি এগুলা দিয়ে এত কাহিনী করা দরকার নাই, চলবে, ডিরেক্ট লিখে দিল। তো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে একটা মান আসবে, হ্যাঁ এখানে ধরো এরকম আসবে 1200, এখানে আসবে 4900, তো যোগ করলে কত আসে ভাই? 6100 এইটা আসে। এটা হচ্ছে আমার অতিভুজ স্কয়ার। হ্যাঁ, সুতরাং আচ্ছা আগের আগের রাখতে মনে হয় যে অতিভুজ বানানটা মনে ধোকা করে দিছি, একটু দেখে নিও। অতিভুজ শুরু করাবো আর কি। তো অতিভুজ সমান কি হবে? এই রুট, এটাকে রুট করবো আর কি। তো এখানে কিছু একটা মান আসবে। অতিভুজ স্কয়ার হচ্ছে আমার এই যে এটা, তো অতিভুজ কত হবে? এটাকে রুট করব। তো কিছু একটা মান আসবে, এখানে দেখো মানটা আসছে আমার 78.1 কিলোমিটার, 78.1, ঠিক আছে? 78.1 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এই যে 5 ঘন্টা পর যে লোক এখানে দাঁড়ালো আর এক লোক যে এখানে দাঁড়ালো, তাদের মধ্যবর্তী ডিরেক্ট দূরত্ব হবে আমার 78.1 কিলোমিটার, ঠিক আছে? ওকে, আচ্ছা সেম, এখন এই মাত্র আমরা যেটা করলাম না, তো সেম ক্যাটাগরি হচ্ছে একটা অঙ্ক আছে অনুশীলনীতে, আমরা সেটা করে দেখি। 8 নাম্বার অনুশীলনী বলছে যে একটা নির্দিষ্ট স্থান থেকে, অনুশীলনী 8, এক নির্দিষ্ট স্থান থেকে, ধরি এটা নির্দিষ্ট স্থান, দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুদিকে চলে গেছে। একটা রাস্তা গেছে এইদিকে আর একটা গেছে এইদিকে, আগেরটা ছিল 120, এটা 135, এটা আর এরকম মানে নোয়ানো হবে আর কি। তো এক ব্যক্তি হচ্ছে 7 কিলোমিটার ঘন্টায় 5 কিলোমিটার ঘন্টা, হ্যাঁ। তো দেখো 7 কিলোমিটার ঘন্টায়, 1 ঘন্টায় যাচ্ছে 7 কিলোমিটার, আরেকজন যাচ্ছে হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, বুঝছো? বিপরীত দিকে রওনা করছে। তো কত গুণ গেছে? গেছে হচ্ছে তারা 4 ঘন্টা যাবত গেছে। তাহলে 4 ঘন্টা গেলে কত হবে? দেখো প্রথম ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব প্রথম ব্যক্তি গেছে হচ্ছে 7 কিলোমিটার, সরি 7 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 7 কিলোমিটার, ঠিক আছে? তো উনি গেছে কত ঘন্টা? 4 ঘন্টা। তার মানে 4 সাথে 28, ঠিক আছে? এই দূরত্বটা হবে, এই দূরত্বটা হবে আমার 28। পরে আবার বলছে যে আরেকজন গেছে হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, ঘন্টায় 5 কিলোমিটার। দ্বিতীয় ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে আমার 5 into 4 সমান সমান 20 কিলোমিটার। এটা হচ্ছে তার বেগ, এটা হচ্ছে সময়, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে আমার 20। এখন বলতে পারো যে এই দূরত্বগুলো যে আমরা বের করলাম, আমরা কিভাবে বের করছি এটা? এই 7 আর 4 কেন গুণ করছি? আচ্ছা আমরা এরকম পড়ছি না যে s is equal vt, s is equal vt এরকম সূত্র পড়ছি আমরা ফিজিক্সে, পড়ছি কি না? অবশ্যই পড়ছি। তো এখানে দেখো তো ভিটা কি আমাদের, ভিটাই তো হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের ভি। আর সময় কত এখানে? টি হচ্ছে আমার 4 ঘন্টা, ঠিক আছে? তো দূরত্ব s কত? হট। এই যে হচ্ছে আমরা এখানে s is equal vt এর মধ্যে 7 v আর সময় হচ্ছে 4 ঘন্টা, এই হচ্ছে 4 সাথে 28, ঠিক আছে? এই s is equal vt দিয়ে আমরা হচ্ছে এখানে এই দুইটা মান বের করছি। ওকে, তো এবার দেখো, এবার আমরা কি করব? সেই যে আগের মতো এখানে একটা লম্ব টানবো,
এখানে একটা লম্বা টানবো। এখন আমাকে চাইছে কি ভাই, আমাকে চাইছে হচ্ছে এই টোটাল দূরত্বটা, তাই না? এই টোটাল দূরত্বটা চাইছে আমার, এটা বের করতে হবে। এখন দেখো এটা হচ্ছে আমার অতিভুজ, অতিভুজ বের করার জন্য হচ্ছে লম্ব আর এই যে ভূমিটা হলে চলবে। তা আমি এখান থেকে আগের নিয়মে sin থিটা দিয়ে বের করব। sin থিটা ইজ ইকুয়াল কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, বা sin থিটা ইজ ইকুয়াল লম্ব কত এখানে, এই যে এইটুকু সিডি, অতিভুজ কত এসি, তাই না? বা সিডি সমান কত এস ইনটু sin থিটা, বুঝেছো? এস এর মান কত 20, sin থিটা কত sin, এই যে এখানে sin থিটার মান বের করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখো এইটুকু হচ্ছিল আমাদের কত 135 ডিগ্রি, তাই না? এইটুকু যদি 135 হয় আর টোটালটা কিন্তু 180, এটা আমরা জানি না, ধরো এটা আছে, হ্যাঁ, এই টোটালটা হচ্ছে 180, ঠিক আছে? তো এখন ধরো এরকম বলছে আমাদেরকে এটা 135, তাহলে এটা কত হবে, কেমনে বের করব? 180 মাইনাস 135 না, কত আসবে 45 ডিগ্রি, বুঝেছো? হ্যাঁ, দুই সমকোণে 180 ডিগ্রি না, এটা তো 180 ডিগ্রি টোটালটা, এটা এরকম 180 ডিগ্রি। তো এটা যদি 135 হয় তা বাকিটা হবে 45। তো বলতে পারো যে ভাই তাহলে আগেরটার মধ্যে এটা 60 কেমনে ছিল, ওই যে আগেরটার মধ্যে এটা ছিল 120, তো 120 180 থেকে 120 মাইনাস করলে 60 থাকতো আমাদের, ঠিক আছে? তো এখানে তার মানে আমাদের আমরা এই কোণটা কত পাইলাম ভাই, এই কোণটা পাইলাম হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ওকে, এখন 45 ডিগ্রি যদি হচ্ছে আমরা পেয়ে থাকি তাহলে এখানে আমরা বসাবো যে sin 45 ডিগ্রি, বুঝেছো? এখন মান বসাই, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই sin 30 sin 60 cos 60, হ্যাঁ, এই মানগুলো করতে গেলে কিন্তু তোমাদের কাজ মুখস্থ করতে হবে। উপর লিখবা যে 20 * 10 বা হচ্ছে √2। আমরা এটাকে আবার ভাঙায় লিখতে পারি, দেখো 2 কে √2 * √2, এই 2 কে আমরা লিখতে পারি √2 * √2, আর 10 তো আছেই, আর নিচে হচ্ছে √2। তো এই √2 এই √2 যদি কাটা দেই তাহলে আমাদের থাকবে হচ্ছে কি, থাকবে হচ্ছে আমাদের 10√2, এটা হচ্ছে আমাদের থাকবে। তো এই যে এটা হচ্ছে এই মানটা হচ্ছে আমার 10√2। একটু খেয়াল রাখবা যে এই মানগুলা ক্যালকুলেটরে বসায় পয়েন্টটা নিয়ে আসো, এইগুলা এমনি রাখবা। 10√2 লম্ব পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার, এখন আমরা হচ্ছে cos থিটা দিয়া এইটা বের করব, ভূমিটা বের করব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তা আমরা আবার কি জানি, cos থিটা ইজ ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ, নাকি ভূমি বাই অতিভুজ, বা cos থিটা ইজ ইকুয়াল হচ্ছে ভূমি কত ছিল ভাই AD, তাই না? এই যে এটা AD, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে AC, বা AD সমান AC ইনটু cos থিটা, বুঝেছো? বা AC কত এখানে, AC হচ্ছে আমাদের 20, আর ওই cos থিটা কত হবে cos 45 ডিগ্রি, ঠিক আছে? √2, ঠিক আছে? এখানেও আমাদের সেম আগের মতোই, ওই জায়গাটা যেরকম ছিল এখানেও সেম, ওই যে 10√2 আসবে, বুঝেছো? তার মানে এটা কত পাইছি আমরা, এটা পাইছি হচ্ছে আমরা 10√2,
দেখো লম্ব আর ভূমি হচ্ছে সেম, লম্ব আর ভূমি দুইটাই সমান, সমান তো হওয়ারই কথা, কারণ এখানে কোণটা তো 45 ডিগ্রি, এটা একটা সমকোণ না, এটা একটা এরকম একটা সমকোণ। হ্যাঁ, তো এরকম একটা সমকোণ না ভাই, এটা তো 90 ডিগ্রি আমরা জানি, আর হচ্ছে যখন এইটা আর এটা সমান হবে তার মানে এটা অবশ্যই 45, এটা অবশ্যই 45, ঠিক না? এটা 90 আর এই দুইটা মিলাই হচ্ছে 90, তার মানে হচ্ছে 180। তো যেহেতু এই কোণ আর এই কোণ সমান, সেহেতু এই বাহু দুইটাই সমান হবে। এই জন্য দেখো 45 ডিগ্রি যখন হবে তখন লম্ব আর ভূমি সেম হবে, এই যে ভূমি এই যে লম্ব দুইটাই আমাদের সেম আসছে। যাক, ওইটা আমাদের এখানকার আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় যেটা দেখি। তো এখন তাহলে দেখো, তাহলে এই টোটাল ভূমি আমার কত আসলো? টোটাল ভূমি আসছে হচ্ছে 28 প্লাস 10√2, তাই না? এই যে দেখো আমরা ভূমি পাইছি, অতিভুজ নাই আমাদের, লম্ব পেয়ে গেছি, এখন হচ্ছে শুধু সূত্রে বসায় দিব আর কি। অতিভুজ বিসি বের করব, বিসি স্কয়ার ইকুয়াল কত হবে? লম্ব স্কয়ার কত? 10√2 স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার কত? 28 প্লাস হচ্ছে 10√2 স্কয়ার, বুঝেছো? তা এখানে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে এখানে 200। এগুলো কেমনে আসে দেখাবো? দেখো এগুলো আসে হচ্ছে আমাদের এই যে এখানে স্কয়ার আছে না, 10√2 স্কয়ার, তো প্রথমে 10 এর স্কয়ার হবে প্লাস, সরি প্লাস না গুণ, প্রথমে 10 এর স্কয়ার হবে, তারপর এই যে এটা আছে √2 আছে, এটা স্কয়ার হবে, তারপর দুটো গুণ হবে, তো 10 এর স্কয়ার হচ্ছে 100 গুণ 2, এই হচ্ছে আমরা ডাইরেক্ট লিখি যে 200, ঠিক আছে? আর এটা তুমি এই ক্যালকুলেটর বসায় স্কয়ারে করে ফেলতে পারো, তো এখানে পয়েন্ট একটা মান আসবে, একটা মান আসবে, তো এটাকে তুমি তারপরে অতিভুজ বের করবে, তো রুট করে একটা অ্যানসার আসবে, এটা হচ্ছে আমাদের এই দূরত্ব আর কি, কিলোমিটার। তো এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এভাবে করতে পারো, ঠিক আছে? ওকে ভাই, এবার দেখো পরবর্তী অঙ্ক দেখব হচ্ছে আমরা 6 নাম্বার, 6 নাম্বার অঙ্ক দেখব। কি বলছে দেখো, একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28, ক্ষেত্রফল তাহলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। একটা বাহু হচ্ছে 26, হ্যাঁ, ধরো একটা ত্রিভুজের বাহু 26, আর একটা বাহু হচ্ছে 28, বুঝেছো? এবং ক্ষেত্রফল হচ্ছে আমাদের 182 বর্গ মিটার, বুঝেছো? এখন বলছে তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ কত? বুঝছো? তো এখন আমরা এরকম একটা সূত্র পড়ছি কিনা যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা, পড়ছি কিনা? অবশ্যই পড়ছি। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো দেখো এখন প্রশ্ন মতে আমরা কি বসাইতে পারি, বা এই যে ক্ষেত্রফলটা হচ্ছে 182, বা 182 সমান হাফ ইনটু এ কত এখানে 26, বি হচ্ছে আমাদের 28 ইনটু সাইন থিটা, তাই না? এটাই তো। এখন হচ্ছে আমরা এই হাফটা তুলে দিব, আরে এটা তো সমস্যা হচ্ছে,
এই হাফটা তুলে দিব আর কি, তা হাফ তুলে দিয়ে উভয় পাশে 2 দ্বারা গুণ করব, অথবা না করলে পারে। এখন হচ্ছে তোমার মতো ক্যালকুলেশন করবো আর কি, তোমার ইচ্ছা। তো এইখানে কাটলে হচ্ছে 13 থাকে, হ্যাঁ 13 ইন্টু 28 ইন্টু সাইন থিটা, বা সাইন থিটা ইজ ইকুয়াল হচ্ছে, এটা গুণ করলে কিছু একটা আসবে, 182/13 ইন্টু 28। তুমি কিন্তু আমার মতো এবার টেনে নিয়ে যাবো না, তুমি এখানে হচ্ছে এই মানটা বসাই দিবা আর কি, ক্যালকুলেটর করে করলে আমাদের কাটাকাটি করলে এখানে থাকবে হাফ, 1/2 আর কি। তো sin ইনভার্স 1/2, sin কত এর মান হাফ, sin 30 এর মান হাফ। সুতরাং থিটা ইজ ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো তার মানে যে একটা বাহু যদি হয় 26 এবং আরেকটা হয় 28 এবং তাদের ক্ষেত্রফল দেয়া থাকে হচ্ছে আমাদের 182, তাহলে হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ হবে আমাদের 30 ডিগ্রি। ধরো এখানে 5 নাম্বার একটা প্রশ্ন বলছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়। হ্যাঁ, তো এটাও এরকম, ওই যেটা আমরা করছি, যে এটা এখন ক্ষেত্রফল যদি তুমি হচ্ছে বাহু দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াও, তার মানে a+2 করে বাড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে কত নাম্বার, এটা হচ্ছে হ্যাঁ 5 নাম্বার এটা। তো এখন বলছে যে দুইটা ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য, তো এটার ক্ষেত্রফল কত মনে আছে আমাদের, আমরা পড়ছিলাম না যে √3/4 স্কয়ার, এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন আমরা বলতেছি এটা হচ্ছে যদি হয় এই প্রথম ভিতরটা জন্য এর জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে যখন আমরা হচ্ছে প্রত্যেকটা বাহু 2 মিটার করে বাড়াইছি এটার জন্য, তো তখন কি হবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে 3/4 a+2 হোল স্কয়ার, এরকম হবে না? তো এখন ওরা বলছে যে এই দুইটার ব্যবধান হচ্ছে 6√3। হ্যাঁ, প্রশ্নটা বলছে যে আমি যদি 2 মিটার করে বাড়াই তাহলে ক্ষেত্রফল বেড়ে যায় হচ্ছে এই 6√3 বর্গ মিটার। বুঝছো? তার মানে কি ব্যবধানটা তো হয় না, মানে আগে ছিল ধরো 1, এখন হয়ে গেছে যে 7। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ব্যবধান কত, 6 বাড়ছে আর কি। ঠিক আছে, ব্যবধানটা হচ্ছে আমাদের 6 এই আর কি। তো এখন ওদের শর্ত মতে হচ্ছে প্রশ্ন মতে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6√3। ঠিক আছে, বা এখান থেকে √3/4 কমন নিবা, তাহলে থাকবে হচ্ছে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6√3। ঠিক আছে, আচ্ছা এটার পরে উপরে লিখতেছি আর কি, হ্যাঁ উপরে লিখতেছি, বা 3/4 এটাকে আমরা বর্গ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6√3। ঠিক আছে, তো দেখো, বা √3/4 ইন্টু এটা কাটা চলে যাবে 2a + 4 ইজ ইকুয়াল টু 6√3। এখন আমার হচ্ছে এই পাশে √3/4 তুলে দিতে হবে, তুলে দেওয়ার জন্য তার উল্টাটা দ্বারা হচ্ছে আমরা গুণ করব, 4/√3 দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে উপর নিচ কাটা যাবে, এই যে এটা কাটা যাবে।
2a প্লাস 4, তো এই পাশে তো করতে হবে ব্যালেন্স করার জন্য, প্লাস হচ্ছে 4/√3, বুঝছো? তা এখন দেখো এই যে √3 এই √3 কাটা, আর এখানে তো এটা এটা সব চলেই যাবে কাটা, তাহলে এই পাশে থাকবে হচ্ছে আমাদের 2a প্লাস 4 ইজ ইকুয়াল টু, এই পাশে থাকবে হচ্ছে এই যে 4 6 আর 4 4 6 24, বুঝছো? এটা যদি হয় 2a প্লাস a 4 যদি হয় 424, তাহলে 2a ইজ ইকুয়াল কত হবে 24 মাইনাস 4 ইজ ইকুয়াল হচ্ছে 20, বুঝছো? তো 2 এর মান যদি 20 হয় তাহলে হচ্ছে আমাদের a এর মান কত হবে, বা 2a সমান যদি হয় 20 বা a সমান কত 20/2 সমান সমান হচ্ছে 10, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য ছিল আমার 10, এই যে আমার এরকম ছিল না, এটা ছিল না, তো এটা ছিল আমাদের 10 আর এটা ছিল a প্লাস 2, তার মানে হচ্ছে এটা 10 প্লাস 2 সমান এটা ছিল 12, ঠিক আছে? 2 মিটার করে 12 মানে হচ্ছে এটা 12 ছিল, বুঝেছো? আর কোনো ম্যাথ পাওয়া যায় কিনা দেখি করে দেওয়ার মতো। হ্যাঁ, আর আরেকটা ম্যাথ করব আজকে, তাহলে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করব। দেখা হচ্ছে আমরা দেখব হচ্ছে এখন 3 নাম্বার অনুশীলনীর 3 নাম্বার প্রশ্ন দেখব আর কি। একটু পর পর কালি ফুরিয়ে যায়। তো 3 নাম্বার কি বলছে দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার। পরিসীমা বুঝো, মানে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 16 মিটার, 3 বাহুর যোগফল। তো সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। ভূমির যে বাহুটা আছে তার 6 ভাগের 5 ভাগ হচ্ছে সমান সমান বাহুগুলো। হ্যাঁ, এরকম না যে দুইটা বাহু সমান নিচেরটা হচ্ছে অসমান। তারপর কি বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা দেখি কেমনে করা যায়। তিন নাম্বার, প্রশ্নটা আমাদের এরকম, ধরো এটা হচ্ছে এটা তো ভূমি, ধরো এটা হচ্ছে x মিটার। শর্তটা কি দিছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তো ভূমিটা যদি হয় x, তো এটাও সমান এটাও সমান, তার মানে এটা হবে 5/6x, 5/6 ইনটু x আর কি, 5/6 ইনটু x, এটা এত গুণ। আর এটা হবে সেম তো, আরে x 5/6 ইনটু x, ওই যে বলছে না x গুণ। তো এটাকে হচ্ছে আমরা এভাবে না রেখে ডিরেক্টলি দিতে পারি যে 5/6x, 5/6 is x, আমরা লিখে দিব। এই হচ্ছে আমার বাহুগুলো দেয়া আছে, এটা বাহু এটা বাহু, তিনটে বাহু আমরা পেয়ে গেছি। এখন বলছে এটা ক্ষেত্রফল। তো ফার্স্টে দেখি যে এটা পরিসীমা কত হবে, ক্ষেত্র বলতে আমরা বের করব। তো ওরা দিয়ে দিছে, শর্ত দিয়ে দিছে যে এটার পরিসীমা হচ্ছে 16 মিটার। পরিসীমা মানে কি সবগুলোর যোগফল না? তো পরিসীমা কত হবে এখানে, পরিসীমা কত হবে, এইটা যোগ করব এটা যোগ করব এটা যোগ করব, তাই না? এটা হচ্ছে a, এটা হচ্ছে a বাহু, এটা বাহু, আর এটা হচ্ছে b বাহু ভূমিটা, ঠিক আছে? তো পরিসীমা কি করব, a প্লাস b, তাই তো?
বা 5/6 x প্লাস 5/6 x প্লাস হচ্ছে x সমান সমান কত হবে বলো? এখানে যদি হচ্ছে আমরা লসাগু করি 6 এর লসাগু করলে 5x, এখানে কত আসবে 6 কে 6 দ্বারা ভাগ করলে 1, 1 কে 5 দ্বারা গুণ করলে 5x, x গুণ হয়ে যাবে। আর এখানে হচ্ছে প্লাস 6x, বুঝছো? আশা করি এখানে সমস্যা থাকার কথা না। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা নরমাল সরল করছি, আমরা ক্লাস 8 এ যেগুলো করছি। তারপরে দেখো যোগ করব 5 5 10 আর হচ্ছে 16, 16x/6। এখানে কাটাটি করলে 2 দ্বারা কাটলে 3 দুগুণে 6, এখানে আসবে 8x, ঠিক আছে? তারপর এখানে পাচ্ছি হচ্ছে আমরা 8x/3, এটা হচ্ছে আমার পরিসীমা। তো ওরা পরিসীমা বলছে 16 মিটার। হ্যাঁ, তো আমি লিখবো যে প্রশ্ন মতে এইট এক্স বাই 3 ইজ ইকুয়াল হচ্ছে 16, ঠিক আছে? প্রশ্ন মতে বা 8x ইজ ইকুয়াল 16 ইন্টু 3 সমান 48, বা x ইজ ইকুয়াল হচ্ছে 48/8 সমান 6। বুঝেছো? তো তার মানে এখন আমি x এর মান পাইছি। এই যে x এর মানটা আছে, এই x এর জায়গায় আমি বসায় দিব 6। এই ভূমিটা আমি পেয়ে গেছি। এখন আমার প্রশ্ন বলছে যে সমান বাহুদের দৈর্ঘ্য কত, মানে এটা কত এটা কত, ঠিক আছে? এটা কত আর এটা কত, তো দুইটা তো আলাদা করে বের করতে দরকার নাই, একটা বের করতে হচ্ছে আমাদের, যেহেতু দুইটাই সমান, তাই না? তো আসো দেখি। সুতরাং সমান বাহু সমান সমান বাহু কত হবে 5/6x, x কত এখানে 6, তাই না? এই 6 কাটা থাকবে হচ্ছে আমার 5। বুঝেছো? এই আর কি। তার মানে এটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্য 5, এটা হচ্ছে 6, এটা পাইলাম 5, এটা পাইলাম 5, এটা হচ্ছে 6, তাই না? এখন ক্ষেত্রফল বের করতে বলছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 স্কয়ার - b স্কয়ার, এরকম সূত্রটা। এখন সূত্রের মধ্যে হচ্ছে শুধু বসায় দেব। এটা হচ্ছে b, এটা হচ্ছে b, আর এগুলো হচ্ছে a, বুঝছো? এগুলো হচ্ছে a। তাহলে এখন যদি আমরা বসাই পারবো না? b হচ্ছে এখানে 6/4 √4 স্কয়ার কত 5 স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 6 স্কয়ার আর কি। তাহলে এখানে কাটাকাটি করলে থাকবে হচ্ছে 3/2 ইনটু 4 ইনটু 25 মাইনাস 36। তারপর দেখো কি থাকবে আমরা এখানে 3/2 ইনটু √100 মাইনাস 36, তাই না?
তো তারপরে কি থাকবে? একশো মাইনাস 34 কত আসে? আসে হচ্ছে 64 বা বাই 2, 64 রুট করলে আসে হচ্ছে 8। এখানে কাটাকাটি করলে থাকবে 4 সমান সমান হচ্ছে 3 এর 4 গুণ করলে 3 4 12, 3 4 12 বর্গ মিটার।